হয়েছিল সম্ভবত সেকেন্ড ফ্লোরে, তারপরে আমারটা পড়েছিল থার্ড ফ্লোরে ইন্টারভিউ। তো ইন্টারভিউয়ে তোমার প্রথমে আমাকে কুপন দিয়েছিল একটা ভেরিফিকেশনের পরে, সেই কুপনটা নিয়ে নাও। আচ্ছা, তো সেই কুপনটা নেওয়ার পরে আমাদেরকে বসতে দিয়েছিল, যেমন যেমন সিরিয়াল ওয়াইজ যার যেমন কুপন ছিল সেই হিসেবে যেতে দিয়েছিল। এবার সেই জায়গার একটা এনভায়রনমেন্ট না, যেটা খুবই মানে আশেপাশে সবাই হয়তো খুব নার্ভাস হয়ে আছে, তো ওইটা দেখে কিন্তু সবার নার্ভাস লাগার একটা বিশাল ব্যাপার কাজ করে, বা যে বেরিয়ে আসছে তার তো চোখ মুখের অবস্থা খারাপ হয়ে যায়, সেখান থেকে কিন্তু একটা খুব ভীতি কাজ করে। তো ওটাকে ওভারকাম করার জন্য আমি একটা জিনিস কি করেছিলাম, আমি কিন্তু চেয়ারে বসিনি, আমি ওখানে হাঁটছিলাম। দাদা বলেছিল যেটা আগে থেকে যে হাঁটলে পরে আমাদের মানে প্রেশারটা কম ফিল হয়, তো সেই জন্য ওটাই করেছিলাম আমি। এবার আমাদেরকে একজন করে নিয়ে যাচ্ছিল ডেকে, আমার যে ডাকতে এসেছিল তাকে আমি আগেই জিজ্ঞেস করে নিয়েছিলাম যে আমাদের টেবিলে কজন আছে, ম্যাম আছে কিনা। এবার দাদা আগেই বলেছিল যে যদি ম্যাম থাকে তাহলে ম্যামকে আগেই গ্রিট করতে। এবার নর্মালি একটা যেটা প্রবলেম হয় আমাদের ঢুকে প্রথমে কি হয়, যে আমরা এই গুড মর্নিং বলবো না গুড নুন বলবো, কখন পড়েছে কি বলবো, এই সমস্যাটা যাতে আমাকে ফেস না করতে হয়, আমি ভেবেছিলাম প্রথমে গিয়ে ডাইরেক্ট নমস্কার করবো। ঠিক আছে, গিয়ে নমস্কার করলাম। এবার ম্যাম যেহেতু ছিল একজন, ম্যামকে প্রথমে, তারপরে বাকি স্যারকে। ওনাদেরকে মানে ইয়ে করার পরে, নমস্কার করার পরে ওটা বসতে বললেন, আমি বসলাম। বসার পরে একটা সাইন করার ইয়ে দিয়েছিল খাতা, সেটাতে সাইন করতে করতে জিজ্ঞেস করলেন যে নার্ভাস ফিল হচ্ছে? তো আমি বললাম হ্যাঁ একটু তো হচ্ছেই। তো বললো যে চিন্তা করবেন না, এতটা জার্নি যখন আপনি করে এসেছেন নিশ্চয়ই আপনার ভালো হবে। তারপরে আমাকে ডাইরেক্ট বললো আপনার ইচ্ছা মতো একটা ডেমো। তো আমি ভগ্নাংশের ধারণার উপর ডেমো দিয়েছিলাম। ভগ্নাংশের ধারণাটা ডেমো দেওয়ার সময় আমার আবার এমন হয়েছে, ওখানে কি করা ছিল, এরকম একটা হল ঘর হয়তো, সেই হল ঘরের মধ্যে কি করেছে, সব প্যান্ডেলের মতো করে কাপড় দিয়ে দিয়ে ভাগ করা ছিল। এবার আমি যেখানে ডেমো দিচ্ছি, হয়তো এখানে আমি ডেমো দিচ্ছি, আমার পাশের যে স্টলটা আছে সেখানেও তো একজন ভগ্নাংশের ধারণা ডেমো। ঠিক আছে, তো একটা বাজে মানে বিরক্তিকর ব্যাপার তৈরি হচ্ছিল, তাও কিছু করার নেই, ওটা আমার কপাল। তো আমি নিজেটা কন্টিনিউ করেছি। দেখেও ছিল 3-4 মিনিট, হয়তো বোঝা যাচ্ছে না কতক্ষণ দেখেছি, মোটামুটি দেখেছিল। মানে আমাকে পাঠ ঘোষণা করতে দিয়েছে, তারপরে একটু অ্যাপ্লাইও করতে দিয়েছে, তারপরে বললো ঠিক আছে আপনি বুঝতে। আচ্ছা, আমার বাংলা হাতের লেখা ভালো না, তো আমি প্রথমেই ভেবেছিলাম যে যতটা কম মানে আমাকে বোর্ড ওয়ার্ক করতে হয় ততটা কম বোর্ড ওয়ার্ক করবো লেখার ক্ষেত্রে। ঠিক আছে, সেই কারণেই আমার আবার মানে অঙ্কটা চুজ করেছিলাম ডেমোর ক্ষেত্রে। এমনি ঠিক আছে, অঙ্ক ভালো লাগে, কিন্তু এটাও একটা কারণ যে আমার হাতে লেখা ভালো না আমার। দিয়ে আমি প্রথমে জিজ্ঞেস করে নিয়েছিলাম যে আমি কি বোর্ডে এই যে ডেট, তারিখ, শ্রেণী, বিষয় এগুলো কি লিখবো, যাতে আমাকে না লিখতে হয়। ঠিক আছে, যাতে আমাকে না লিখতে হয়, বোধহয় ডাইরেক্ট পাঠে ঢুকে যান, আমি এটাই এক্সপেক্ট করেছিলাম। কিন্তু তা বলেনি, আমাকে বললো আপনি শ্রেণী আর আজকের পাঠটা লিখুন, লিখে শুরু করুন। যাই হোক, তাও অর্ধেক লিখতে বলেছে, বাকিটা লিখতে হয়নি আমাকে। তো আমি যথারীতি পাঠ ঘোষণা করে লিখলাম যেটুকু লেখা, দিয়ে ওখানে আমি রোমান হরফের শ্রেণী লিখেছিলাম। শ্রেণীটা ক্লাস 4 এর ভগ্নাংশটা ক্লাস 4 এ আছে প্রথমে। তো ওটা লেখার পরে আমাকে শেষে এই কোশ্চেনটা করেছিল, আপনি যে শ্রেণীটা যে হরফে লিখেছেন ওটা বাংলা না ইংলিশ? তো আমি বললাম রোমান। তো বললেন যে আপনাদের প্রাইমারিতে কি রোমান হরফ আছে, বাচ্চারা কি লিখতে পারবে? এবার আমি কিন্তু এটা ভেবে যাই, আমি রোমানটা লিখে দিয়েছি, যাই হোক, তো চতুর্থ লিখতে গেলেও আমাকে বাংলাতে লিখতে হবে। ঠিক আছে, বাংলাটাকে অ্যাভয়েড করতে চাইছিলাম। এবার যখন আমাকে জিজ্ঞেস করে ফেলেছে, তখন যাই হোক আমার মাথায় ক্লিক করে গেছিল ব্যাপারটা। আমি কভার করে দিয়েছিলাম, আমি এটা বলেছিলাম যে দেখুন আমাদের যতদূর আমি জানি নেই, এমনি সিলেবাসে নেই রোমান হরফ, কিন্তু এরকম করে আমরা রোমান হরফকে বাচ্চাদের সঙ্গে পরিচিতি ঘটাতে পারি রোমান হরফে। এটা ক্লিক করে গেছিল, কিন্তু আমি যাই হোক এটা ভেবে যাইনি, হয়ে গেছে দিয়ে সিচুয়েশন। হ্যাঁ, তো এখান থেকে বাচ্চারা শিখবে, এটা একটা পজিটিভলি ব্যাপারটা গেছিল। তারপরে আমাকে বসিয়ে ওই বসতে বলার পরে ডেমো দেওয়ার পরে ভগ্নাংশ থেকে রিলেটেড, মানে আমার ডেমো রিলেটেড যা যা কোশ্চেন হয়, দশমিক ভগ্নাংশ কাকে বলে, প্রকৃত অপ্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত থেকে কিভাবে দশমিকে যাওয়া যায়, এটা 5খানা কোশ্চেন যা ছিল জিজ্ঞেস করার পরে যে মানে হেড ছিলেন স্যার, 3জন ছিলেন, তিনি জিজ্ঞেস করলেন ঠিক আছে। তারপরে যে ম্যাম ছিলেন তার কাছে গেল, তো ম্যামটা একটু স্ট্রিক্ট ছিলেন। ম্যাম আমাকে সোজা ইংলিশে ঢোকালেন, দিয়ে বললেন যে এই যে বাচ্চাদেরকে হাসি, কান্না, দুঃখ এগুলো কিভাবে বোঝাবে। তো আমি না বুঝতে পারি,
কি বলেছে, মানে কি করতে বলছে আমাকে। আমি বললাম সরি ম্যাম, আমি ঠিক বুঝতে পারলাম না। হ্যাঁ মানে কি বলতে চাইছি, কি মানে কি বোঝাতে চাইছি আমি সেটাই বুঝতে পারি। দিয়ে আবার ভালো করে এক্সপ্লেন করলেন, তারপরে আমি বুঝতে পারলাম যে এক্সক্লেমেটরি সেন্টেন্স যেটা হয় সেইটা এক্সপ্লেন করতে বলেছে। তো যাই হোক আমি বললাম, ওটা বসে বসেই বলেছি। বলার পরে ভালো আছো বা খুব সুন্দর হয়েছে এরকম একটা উদাহরণ দিয়ে বললাম। বলার পরে বললো ঠিক আছে তাহলে সেন্টেন্স কয় প্রকার হয় ওইভাবে। আমি বললাম 5 প্রকার। জিজ্ঞেস করলো কি কি, আমি বললাম। বলার পরে আমাকে জিজ্ঞেস করলো ইন্টারোগেটিভ সেন্টেন্সের একটা উদাহরণ। এটা না, প্রথমে নেগেটিভ সেন্টেন্সের একটা উদাহরণ দিই। নেগেটিভ সেন্টেন্সের একটা উদাহরণ দিলাম, তারপরে ইন্টারোগেটিভ জিজ্ঞেস করলো। তো আমি হ্যাভ দিয়ে কিছু একটা উদাহরণ দিয়েছিলাম, আমার ঠিক মনে পড়ছে না। হ্যাভ দিয়ে কিছু একটা ইন্টারোগেটিভ সেন্টেন্সের উদাহরণ দিয়েছিলাম, দিয়ে আমাকে জিজ্ঞেস করলো যে এই হ্যাভটা কি ভার্ব। আমি বললাম হেল্পিং ভার্ব। হেল্পিং ভার্ব বলার পরে বললো আর কি বলে। আমি বললাম অক্সিলিয়ারি ভার্ব বলে। তো ওটা তো মোডাল বলে সেটা আমার খেয়াল নেই। বললো আর কি বলে। আমি তখন একটু চাপেই পড়ে গেছিলাম, দিয়ে আমি বললাম সরি ম্যাম, আমার আর মনে পড়ছে না কি বলে। যাই হোক হাসলেন, হাসার পরে ছেড়ে দিলেন। ঠিক আছে। তারপরে গেল আরেকজনের কাছে, আরেকজন 3 নাম্বার ছিল। উনি তখন ওইটা জিজ্ঞেস করলেন যে আপনি যেটা লিখেছেন বোর্ডে এটা কোন হবে বাংলায়। ওটা জিজ্ঞেস করার পরে ওই উত্তরটা দেওয়ার পরে আমাকে সাইকোলজি থেকে 2টো কোশ্চেন হলো। একটা হচ্ছে শ্রেণী ব্যবস্থাপনা কি মানে প্রয়োজন কেন, আর একটা প্রশ্ন করেছিল যেটা আমার মনে নেই, মানে নর্মাল কোশ্চেন। সেটা করার পরে আমাকে জিজ্ঞেস করেছিল যে আপনার সাবজেক্ট। তো আমার না ডিএলএড এর সঙ্গে গ্রাজুয়েশনটা প্যারালাল ছিল, দাদা যেটা বলছিল। তো সেই কারণে আমি দেখাইনি গ্রাজুয়েশন। তো আমি বললাম যে না ম্যাম আমার এইচএস সায়েন্স। তো সম্ভবত সায়েন্সের কেউ ছিলেন না ওখানে কোনো টিচার, সেই জন্য আমাকে আর কিছু বলেন। ঠিক আছে আপনি আসতে পারেন। তখন আমি আবার আসার সময় নমস্কার করে সবাইকে আসছি বলে বোর্ডটা আমি অর্ধেকটা মুছেছিলাম প্রথমে, শ্রেণীটা থেকে গেছে, শেষে আবার আসার সময় মুছে দিয়ে বেরিয়েছে।